আবার আজকের একটা ঘরোয়া রান্না নিয়ে আসলাম। চিলি পটেটো করব, আলু যাই হোক যেটাকেই বলবেন সেটাই। প্রথমে আমি আলুটাকে, ছোট আলু সিদ্ধ করে ডিম, কর্নফ্লাওয়ার, একটু ময়দা, লবণ, মিষ্টি দিয়ে আর হচ্ছে গিয়ে আদা ঘষনিতে ঘষে আর রসুন ঘষনিতে ঘষে মাখিয়ে রেখেছি প্রায় 2 ঘন্টার মতন। ঠিক আছে, এতে লাগছে আমার কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম। কোনো কিছু লাগবে না, আর যেটুকু হচ্ছে সস দেওয়ার দেব। প্রথমে আমি ডিম মাখা আলুগুলোকে আমি আপনার কড়াইতে ভাজা বসিয়ে দেবো, ফ্রাই করব। কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেছে, এগুলোকে ভাজা বসিয়ে দিই। এই জিনিসটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। এই করে ভেজে তুলে নিয়ে তারপরে আবার সমস্ত মশলা, মানে যেটুকু সবজির আর কি, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব দিয়ে বসিয়ে দেবো। যাই হোক, একটু গল্প করি, ভালো লাগে। যারা আপনাদের অবহেলা করে তাদের থেকে সরে দাঁড়ানোটাই আমার মনে হয় ভালো, তাদের থেকে সরে যাওয়াটাও মনে হয় ভালো। আমি আমার জীবন, বাস্তব জীবন দিয়ে প্রত্যেকটা জিনিস আমি উপলব্ধি করেছি যে যত কথা কম বলা যায়, যত দূরে সরে থাকা যায় পরিজন পরিবারবর্গ থেকে, ভালো থাকা যায়। খুব ভুল, সবাই বলে না একান্নবর্তী পরিবার, একান্নবর্তী পরিবার। না দা, একান্নবর্তী পরিবারে সব কিছু আছে, মজা আছে, আনন্দ আছে, সবটাই আছে। চরম পলিটিক্স আছে সেখানে। আপনাদের পক্ষে, যারা তো একেবারে একা একা মানুষ হচ্ছে, তারা তো পারবেই না বাঁচতে। বাঁচাটা সত্যিই খুব কঠিন হয়ে ওঠে, যার জন্য আজকালকার বাচ্চারা সুইসাইড করে ফেলে। কিন্তু আমাদের ধৈর্য শক্তিটা অন্যরকম বলে আমরা সত্যি কথা ধৈর্য নিয়ে বেঁচে আছি। আমার হাজব্যান্ড আজকে 15-16 বছর পূর্ণ হলো এই বছরে, আপনার মারা গেছেন। কিন্তু এই কঠিন সংসারে কিন্তু আমি আজও যে জীবিত রয়েছে, আজও এইভাবে চালিয়ে যাচ্ছি নিজেকে ভালো রাখার জন্যে। এখন সত্যি কথা অনেক কিছুই বাঁচার জিনিস রয়েছে, তার জন্য আমি চেষ্টা করি আপনার নিজেকে ভালো রাখার এইভাবে। তাই সাধারণ রান্নাগুলো করি, সবাইকে ঘরোয়া দেখাই। কোনো টাকা পয়সার কিছু লোভ নেই, খেয়ে পড়ে বেঁচে আছি সেইটুকুই যথেষ্ট। এর থেকেও তো লোকে অনেক কষ্টতে থাকে, তারা তো আরোই কিছু পায় না, আমরা তো তাও অনেক কিছু পেয়েছি জীবনে। এটাই আমি সবসময় মনে করি। আমার মা একটা কথা বলতেন, ওপরের দিকে আকাশের দিকে তাকিও না, তল পাবে না, নিচের দিকে তাকাও, তল পাবে। সত্যিই তাই। এখন সে